নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর বাইরে কিন্তু বাম্পার ঝড় উঠেছে, কী করে তোমাদের দেখাবো আমি বুঝতে পারছি না। একদম বাম্পার ঝড় উঠে গেছে, ওই দেখো। ওরে বাপরে, আজকে বলেছিল খবরে। ও বাবারে, কি হাওয়া, কি যে ভালো লাগছে না, খুব ভালো লাগছে জানো তো। এত ভালো লাগলো তো ভাবলাম ভিডিওটা শুরুই করে দিয়েছি। দেখো 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 দেখো, দরজা মরজা সব চলে যাচ্ছে, দেখেছো তো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে, আমার ফোন না পড়ে যায় বাম্পার। আর একদম ঠান্ডা পরিবেশ করে দিচ্ছে দেখো না। এইগুলো একটা মানে কি বলবো, এগুলো সব স্মৃতির মতন থেকে যায় জানো তো। এই যে ঝড় উঠেছে, এটা একটা দরকার। কালবৈশাখী ঝড়, বলো তোমরাই বলো কেমন লাগছে বলো। তোমাদের ওখানে কি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। যদি আরে বাবা বিদ্যুৎ চমকাচ্ছে তার সঙ্গে আমার, এই দেখো আমি কিন্তু ভিতর দিকে একটু ঢুকে গেলাম। তার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম, সন্ধ্যে মানে এখন বাজছে 8টা 19 মতন বাজছে তো শুরু। বন্ধুরা দেখো যেমন মেঘ চমকাচ্ছে, আমি অনেকটা পরে আবার ভিডিও করতে আসলাম, এসে দেখছি এই দেখো গাছটাও পড়ে গেছে। মানে এত হাওয়া, এত হাওয়া না যে কি বলবো। গাছটাও পড়ে গেছে, আর এদিকে তুল বৃষ্টি হচ্ছে জানো তো, ছিপছিপানি বৃষ্টি, কিন্তু প্রচণ্ড ঝড়। ওই দেখো মেঘ ডাকার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা, বাম্পার। আর এখন একটু মনে হচ্ছে যেন হাওয়াটা কমলো মতন নাকি, কিন্তু গাছের অবস্থা এই দেখো দেখো আবার উড়িয়ে দিচ্ছে। ও বাবা রে, কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো খুব ভয় লাগে আমার। সব দিকে ব্যালকনির অবস্থা দেখো, সব নড়িয়ে দিয়েছে, একদম চারিদিকের অবস্থা খারাপ করে দিয়েছে। চারিদিকে বৃষ্টি কিন্তু পড়তে লেগেছে। এখন এই বৃষ্টি কখন বন্ধ হবে বুঝতে পারছি না। বলেছিল টিভিতে আজ থেকে শুরু হবে বৃষ্টি ঝড়। আরে বাবা, আমার তো হিচকি উঠতে লেগে গেল। এবার আমি পালাচ্ছি, দেখো হাওয়া দেখো। এটা কালবৈশাখী ঝড় মনে হয় আমাদের দিক থেকে একটু অন্যদিকে গেল কি জানি, যায় না, কিন্তু বৃষ্টি হচ্ছে ব্যাপারে। আর বিদ্যুৎ চমকাচ্ছে এমন জোরে জোরে না, বাপরে বাপ। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর আমি দেখো ঘরের যত গাছ, সব গাছগুলো কিন্তু ব্যালকনিতে নিচে বসে। আর দেখেছো একটু একটু জলের ফোঁটা পড়েছে, দেখেছো তো। এতেই আমি কিন্তু খুশি, আর ওরাও কিন্তু খুশি হবে। এই দেখো সব চেয়ার করে উঠিয়ে উঠিয়ে রেখে দিয়েছি, যদি জল আসে একটু। আমাদের ব্যালকনির দিকে না বৃষ্টি ঢোকে না, এটা একটা ব্যাপার। আমি চাই গাছের জন্য, কিন্তু ছিটে ফোঁটা যেটুকু আসে সেটুকু যদি আসে না, তাতে আমার এই গাছটা এত বড় হয়ে গেছে না, এদিকে ঝুলে পড়ছে জানো তো। তাই এই দেখো রেখে দিচ্ছে, বাম্পার হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে বৃষ্টি, তাহলে এই দেখো আবার পড়ে গেল, দেখলে তো। তার সঙ্গে বৃষ্টি পিটপিটানি, এইটু যেটুকু জল পড়বে তাতেই খুশি, কারণ আমি ছাদে নিয়ে যেতে পারবো না। আর ঘরের গাছ এগুলো একটু বৃষ্টির জল পড়লেই শান্তি। আর দেখো হাওয়ার সঙ্গে না বৃষ্টি হচ্ছে জানো তো, প্রচুর জোরে জোরে। যাই হোক এগুলো সব থাক। ও বাবা রে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি পালাই ঘরে। এবার দেখো আমি এখন বারুন নিয়ে হাজিয়ে, গোটা ব্যালকনির অবস্থা দেখো। মানে সকালবেলা উঠেই আমার বড় কাজ হচ্ছে এই যে নোংরা পরিষ্কার করা, প্রচুর নোংরা। এখন সব এগুলো করবো। এই দেখো সব গাছের পাতা, আর আকাশের অবস্থা কিন্তু ভালো না, এই দেখো। মানে একটু পরেই মনে হচ্ছে হবে, প্রচুর হাওয়া বইছে, মনোরম পরিবেশ করে দিয়েছে, কিন্তু মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখো মেঘও গজরাচ্ছে, দেখেছো আওয়াজ শুনছো, প্রচুর হাওয়া বইছে। তা যাই হোক আমি তাড়াতাড়ি করে বাবারে, মানে দারুণ পরিবেশ করেছি। কোনো জায়গায় তো হচ্ছে ঝড় বৃষ্টি, আমাদের এখানে শুধু ঝড়ের মতন হাওয়াটাই হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে এখন ঝাড়ঝুড় দিয়ে নিই, তারপরে কাজগুলো শুরু করে। গোটা ব্যালকনি কিচকিচ কিচকিচ ওর থেকে না গোটা ঘরেও কিচকিচানি চলে, এভাবে চিনিমিনি প্যাকেট নিয়ে এসেছি সব নোংরা তোলার জন্য। তাড়াতাড়ি করে এগুলোকে পরিষ্কার করি। আর দেখে নাও গাছগুলোকে তোমরা, ফুলটা কিন্তু এখনও ফোটেনি, জবা ফুল এই ফুটবে ফুটবে করছে, মানে কালকের মধ্যেই ফুটে যাবে মনে হচ্ছে। বা বাবার বিদ্যুৎও চমকাচ্ছে জানো তো, মুশকিল ব্যাপার। যা কাজগুলো সারতে লাগি তাড়াতাড়ি করে। প্রচুর মেঘ লেগেছে, আর এই ঘরে দেখো কেমন অন্ধকার, দেখেছো। তার মাঝখানে এই যে এসে বলছে ছাতা দাও না, কি নিবি কেন, সকালবেলা উঠেই চলে এসছে। কাজগুলো কে করবে বললাম যে চলে আয়, এরকম বসে আছে, বলছে ছাতা দাও না, বৃষ্টি পড়ছে। তাই বলছে, গোটা ঘর অন্ধকার, গোটা ঘর অন্ধকার, দেখেছিস তো। আমি কাজগুলো করি, কিচ্ছু কাজ হয়নি, কাজগুলো করি, দেখেছো কেমন অন্ধকার। দেখো বৃষ্টির বাম্পার জোরসে বৃষ্টি আসছে এবার। তাই দেখো বাসন কুসন তোলাপাড়া করছিলাম, আর এই যে সব ধোয়া পাকলা করছি। বাইরেটা এটা ধোয়া হয়ে গেছে, গলারও কেমন কেমন প্রবলেম হচ্ছে। বাইরেটা ধোয়া হয়ে গেছে, সব দিক ধোয়া হয়ে গেছে। এবার জাস্ট রান্নাঘর পরিষ্কার করে খাবো চা, তারপরে ভাত টাত চাপাবো, এইসবই সব কাজ আছে প্রচুর। আর পুচকি এসছে, পুচকি বলছে ভিডিও করো। পুচকি কয় এখানে অন্ধকার, ওর অন্ধকার তো কি করে দেখাবো। মাই তো বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখি এই দেখো সত্যি তো, এই দেখো ঝিরঝিরানি বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। যাই আমি কাজ করবো, ঝিঝিঝির করে বৃষ্টি পড়ছে তো, তাই তো তোমাদের দেখানো তো যাবে না, বৃষ্টি পড়েই যাচ্ছে পিট পিট করে। হোক বৃষ্টি।
পালাই আমি যাই। পুচকি আর এটা পুচকি দিদুন, এই দেখো দিদুন, দাঁড়াও ভালো করে দেখো, ও দেখো দিদুনকে দেখো। দাদুকে তো দেখেছো, আমরা গোল মিটিং করছি সবাই মিলে গল্প করছি। বুঝি দিদুন কয়, দিদুন কয়, দিদুনকে দেখো, দিদুন দিদুন খুব মজা করছে। ও দাদু ছিল, দাদু ছিল, এই দেখো এখন সব গল্প চলছে, আর মেয়েরা হাতে কি গল্প চলছে, আমাদের এখন গল্প চলছে সবাই মিলে। লাগিয়ে দেবো, ও লাগে না তো, লাগছে না, আর কি বলে কি করছো পাপ্পি ভে? ওদেরও বলছি, ওরা বলছে এখন পাওয়া যাচ্ছে না, কিছু না, কত ভালো পরে দিব আবার আবার পরে। হ্যাঁ, আর এই দেখো পয়লা বৈশাখে সাইড করছে কি কি নিয়ে এসছে, দেখো কি এটা, চিংড়ি মাছ। বাবা, আবার ফ্রিজে আবার মাংসও আছে জানো তো, কাঁচা মাংস আছে, তা বলছে মাংস করতে হবে না। বাজার গেছিল, দেখো কি নিয়ে এসছে, এটা কি, ও ডিম নিয়ে এসছে, আবার মাছের ডিম। বাপরে, পয়লা বৈশাখে তো খুব ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে কি আছে, মাছ। ওখানে রাখো, ওখানে রাখো, তারা আমি আগে ইয়ে করি, তোমার যে নোটসটা করে দিই, তারপরে বিড়াল কিন্তু চলে আসবে। এই দেখো প্রচুর, তা এখন কোনটা ছেড়ে কোনটা করবো দেখি। চিংড়ি মাছ তো রেখে দিব, আর ওদিকে আবার কচুর ডাঁটা নিয়ে এসছে, দেখি দেখি কোনটা কত। এই দেখো কচুর ডাঁটা নিয়ে এসছে প্রচুর। তা এই থাক থাক, আমি দেখছি, আমি খুলতে হবে না, তোমাকে বার করতে হবে না এগুলোকে, আমি দেখছি, কারণ আমি আগে, আর এই দেখো কালকে একটু তরকারি বেঁচে গেছে রেখে দিয়েছি, তারপরে কালকে তো হয়নি, আজ দুধ চলে এসছে, আগে ওর জন্য ওকে ওটসটা করে দিই, তারপর তুমি এখন ই করো না, ডিম আছে, বুঝতে পারবো না, দাঁড়াও আমি আগে তোমারটা ব্যবস্থা করে দিই, তারপরে ডিম আছে, রুই মাছের ডিম আছে, চিন্তা করবো না তুমি, তা আগে আমি করে নিই, তারপরে দাঁড়াও না, তোমাকে ওটসটা করে দিই, তারপরে এগুলোকে পাহারা দিতে হবে একটু আগে। ওইদিকে আবার বিড়াল, দেখো 6 পিস এখানে রেখে দিলাম, আর দেখো এতগুলো থেকে গেল মাছ, এখানে মাথাও আছে, আর এ দেখো চিংড়ি মাছটাও রেখে দিব, আর দেখো মাছের ডিম 2 রকমের আছে, বলছে ইলিশ মাছ আর রুই মাছের। তা ডিমটা ভাজবো, বলছে কোনটা, ইলিশ মাছটা মানে ভাজতে বলছে আজকে, কোনটা আছে ওই আসবে তারপরে দেখবে। তা আমি মাছ তো বার করে রাখলাম, এখন আগে টিফিন করবো, টিফিন করা হয়নি, ছিল তাতে কোনো গল্প করছিলাম একটু, এবং দাদা ভাইকে দিয়ে দিলাম ওটস বানিয়ে, আর এই 6 পিসটা বাইরে রেখে দেবো, এটা তো ঢুকিয়ে দেবো, এটাও ঢুকিয়ে দেবো। তা এই দেখো এখন এইসবই হবে, আগে টিফিনটা করে নিই, তারপরে রান্নায় হাত দেওয়ার, কচুর ডাঁটাটাও কাটতে হবে, কেটে নিয়ে আসা হয়নি। হ্যাঁ, বাজারে প্রচুর ভিড়, আর আজকে পয়লা বৈশাখ, তোমাদের কিন্তু শুভ পয়লা বৈশাখ, তোমরা কিন্তু ভালোভাবে কাটাও, আর আমরাও কিন্তু ভালোভাবে কাটাতে যেন পারি, তোমরা এই আশীর্বাদ করো, আর আমার ভিডিও কিন্তু তোমরা দেখো। তো যাই হোক, একটার পর একটা যখন করবো তখন শেয়ার করবো সব কিছু। ডিমটা ভাজতে লাগলাম, এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, এই দুটো হচ্ছে ইলিশ মাছের, আর এখানে একটুখানি ইলিশ মাছের আছে, আর এটা হচ্ছে রুই মাছের ডিম ভাজবো, আর মাছের ঝোল করব। আর দেখো মাছের তেল বলেছে তেলটা দিতে, আমার তেলটা ভালো লাগে না, কিন্তু বলছে কী করবো, এখন এই যে চাপিয়ে দিলাম। টিফিন করেও চলে এসেছি, দুধ গরম হয়ে গেছে, বেশি তো রান্না করব না, এগুলো রাখতে হলে কেটে কুটে রাখতে হবে, কারণ বেশি রান্না করতে করতে দেরি হয়ে যাবে। আর এই দেখো পুচি যাওয়া আসা করছে বলে, তার যখন জেঠু গেছে ওদের বাড়িতে গেছে, ওই যখন সব ওখানে আছে, গল্প গুজব হচ্ছে। আর আমাদের ঘরের অবস্থা চারিদিকে এখনো পরিষ্কার টরিষ্কার করা হয়নি, আর বাইরের যা অবস্থা, এখন আস্তে আস্তে রোদ্দুর উঠছে, যেভাবে সকালবেলায় ছিল না, বৃষ্টি হলো, আমি বললাম যে হলো আজকের মতন অবস্থা, আর কি যে হবে, বাপরে বাপ, রোদই উঠবে না, কিন্তু না রোদ উঠেছে। যাই হোক, আর এই গাছগুলোর সঙ্গে না মাই কি কথা বলে, কারণ এখানে পুতুলগুলো আছে, এই গাছগুলোকে খুব ভালোবাসে, আর পুতুলগুলোর সঙ্গে কথা বলে, মানে ওর বন্ধু ওই পুতুলগুলো, আর গাছগুলো না তরতাজা হয়েছে, কারণ এখানকার রোদটা পুরোটা এখানে আসে, সেই জন্য জানো তো। আর জানো তো বন্ধুরা, একটা সুখের সংসার শুধু রমণী বলে না, রমণীর গুণে সুখের সংসার, কিন্তু আমি কী বলবো বলতো, সুখের সংসার কিন্তু সবাইকে নিয়েই হয়, শুধু একজনকে নিয়ে কিন্তু কোনো কিছু হয় না। কারণ দেখো আমরা তো পরিপাটি করে করার চেষ্টা করছি, কিন্তু সবাই যদি পরিপাটি না থাকে, সবাইকে, শুধু ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ বলে নয়, সবাইকে, ছেলে মেয়েকেও ভালো থাকতে হবে, যদি শাশুড়ি মা শ্বশুর বাবা থাকেন তাকেও ভালো থাকতে হবে, দেওর যা সবাই মিলে, যদি জয়েন্ট ফ্যামিলি হয়, আর একার হয়তো নিজের নিজের ঘরকে ভালো থাকতেই হবে, সবাই মিলে, সেই ছেলে মেয়েকে ভালো থাকতে হবে, বাবা মাকেও ভালো থাকতে হবে। সেই জন্য আমরা যে বলি সুখী ভাই রমণীর গুণে, সেটা কিন্তু নয়, রমণটা আমরাই মেয়ে ছেলে, আমরাই গড়তে পারি, ভাঙতে পারি, সবই করতে পারি, কিন্তু একটা জিনিস কী বলতো, সবাই মিলেই সুখের সংসার করতে পারি আমরা। একজনা যদি এদিক ওদিক হয়ে যায় না, তখন আর সুখের সংসার কিন্তু হয় না, এটাই হচ্ছে ব্যাপারটা। কিন্তু এই সুখটা তৈরি করতে গেলে মেয়েদেরকেই করতে হয়, বলবে মেয়েরা যদি খারাপ হয় তাহলে এর জন্য সংসারটা খারাপ হচ্ছে। রমণী, আমরা হচ্ছি রমণী। একবার তুলে নিলাম, আর ওই মাই চিল্লেছে, মাই গলা পাচ্ছ তো, আরে পুতুল সবাই মিলে কি হয়েছে, কোথায় যাবে, এখানে এসো, এখানে এসো, ভিডিও এখানে হচ্ছে, এখানে এসো,
ও এটা দাও না, কি চাইতে এসছে কি জানি। ব্যাপারটা কি বলতো, এই যে দেখো আমরা কিন্তু এখানে এই ফ্ল্যাটে এসে কিন্তু আমরা আলাদাই আছি, মানে আমাদের দুটো ভাই আলাদা আলাদা ফ্ল্যাট করেই আছি, কিন্তু আমি কিন্তু আমরা জয়েন্টেই ছিলাম, কিন্তু এখানে এসে যে আমরা আলাদা তা নয়। দেখো ও আমার যাই মা বাবা এসেছে আমাদের সঙ্গে কিন্তু মিল, আমরা কিন্তু যাওয়া আসা খাওয়া দাওয়া সব কিছু একসঙ্গে, আমরাও এসে বসে আমরাও যাচ্ছি, এইটাই হচ্ছে দেখাচ্ছে জানো তো। আমরা যদি মিল থাকি তাহলে এইটাই হচ্ছে কথাটা, ওই যে বলে না রমণীর গুণে রমণীর গুণে, সব কিছু মিলেই কিন্তু একটা সংসার কিন্তু সুখে হয়। শুধু সংসার একটার জন্য থাকে না, সবাইকে ভালো হতে হবে, সবাই যদি ভালো থাকে ভালো। আমার বাবা মা আসলেও তার সবার সঙ্গে কথা বলে, কারণ দেখো আমার তো আগেই দিয়েছে, আমার বাবা মা তারা করাই ছিল, সব সময় আমার বাবা মা সাপোর্ট করতো আমার শ্বশুর বাড়িতে। দেখো দুষ্টুমিগিরি দুষ্টুমিগিরি, আচ্ছা মা ভাত খেয়ে নি, ভাত খেয়ে আয়, ভাত খেয়ে যা, ভাত খেয়ে আমি রান্না করে নি, তারপরে মাঝে বাচ্চা যা যা কি বাচ্চা বাচ্চা, ওই দাদা 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 দেখ বেদানি আমি ভিডিও করছি তো, পালাচ্ছিস কেন? ওর মা তো এই দেখ 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 ভাজা খা, এই পরটা খা, নিচেটা খেতে হবে না, নিচেটা খেতে হবে না, খেয়ে নাও মাম করে নাও, যা মা ডাকছে, যা যা ডাকছে যা। ওই দিদুন দাঁড়িয়ে আছে, দেখ দিদুন মা দাঁড়িয়ে আছে সামনে, দেখ কিছুতে যাবে না, দেখেছো দুষ্টুমিগিরি, এ দুষ্টু দুষ্টু, রান্না করি আমি আর মায়ের কাছে ওর পিছনে পিছনে আমি দৌড়াচ্ছি, দেখেছো তো দুষ্টু, দেখা দিদুন দাঁড়িয়ে আছে, দিদুন দাঁড়িয়ে, ছি 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 আমাদের পুটু পুটু পুটু, ওরে বাবা মাছ আনার। আরে বাবা মাছ তো ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পুচকির কাছে যাচ্ছি, পুচকি জানো তো কি করছে, ওই যে তো জেঠু চলে এসছে দিক থেকে, পুচকিকে দেখো ডাল নিয়ে বসেছে, এই যে ভাত খাবি না আজকে, ডাল খাবা, কি কিনে নিয়ে এসছো খাচ্ছ তুমি, হ্যাঁ মুড়ি, বাবা জেঠু জেঠু, জেঠু এসছে তো, জেঠু এসছে, টুং টুং করে খাচ্ছে, কি খাচ্ছ তুমি এটা, টেস্টি, আচ্ছা ইয়াম্মি, খুব মজা খুব মজা। রান্না হতে দেরি হয়ে যাচ্ছে আমার আজকে, রান্না হতে দেরি হচ্ছে তো, হ্যাঁ রান্না করে নি, মাছ রান্না হয়ে যা, পড়ে গেল সব, এ উপরটা খা, এই নিচে গোটা ঘর দেখো না কি গোটা ঘরে ফেলেছে, ওরা যে কাজ গোটা ঘরে ফেলেছে, ওই সব করে যাচ্ছে। কে এসছে, জেঠু এসছে, ওইসব খাই না, ওইসব খাই না, খাবি? মাই আজকে আমার কোলে চেপে রান্না করছে, মামা মেরেছে, কে মেরেছে, কি ঢং দেখো, আমি যা যা করবো নাম্বার, তুমি নাম্বার, মা ডাকছে ভাত খাওয়ার জন্য, চলো অসভ্য, ভাত খাবি তো তুই, সব জায়গায় গোটা রান্নাঘর দেখছে, আর মা ডাকছে যে ভাতটা খেয়ে নে, ওই তুমি দেখাচ্ছি তো, আচ্ছা সামনে আছে, এই দেখো বাবা, এবার ভাত খেয়ে নে, ঘুম পাচ্ছে না, কুটু 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 হাট, এই দেখো দুষ্টুমি, ভাত খেতে যাবে না, আমাদের ঘরে বসে আছে জানো তো, খেলছে শুধু খেলছে, শুধু মজা একবার। আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আমার গলা দেখেছো তো, একদিন বৃষ্টিতে তাড়াতাড়ি হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। আর এই দিকে দেখো, এই কোথায় গেল, এই দেখো সব ডিমগুলো ভেজে রেখে দিয়েছি পকোড়ার মতন, সব হয়ে গেছে, তরকারি কিছুটা আছে এখানটায়, আর দুধ গরম হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, বেড়াবো। পুচকিকে ধরে নিয়ে গেল ঘরে, জানো না কি অবস্থা, নাহলে কিছুতেই ঘরে যাচ্ছে না। যাই হোক এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করি, অনেকটাই টাইম হয়ে গেছে আজকে। দেখো সন্ধ্যেবেলা তো লেগে গেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, চাটা খাওয়া সব কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এবার সেই আমার ডিউটি, একটার পর একটা ডিউটি থাকে, এক্সট্রা কাজ। এই দেখো দেখছো তো, মানে সকালবেলার কাজ কিছুটা আমি তো আগেই রাখি, মানে কালকে রাতের, আজকে রাতের মধ্যে যদি করে রাখি না তাহলে সুবিধা হয়, তাহলে কালকে অতটা চাপ পড়বে না, নাহলে ওই কচুর ডাঁটা ছাড়াবো, এই দেখো অনেকটাই আছে, কচুর ডাঁটা ছাড়াবো, তারপরে ভাবো রান্না করা, মানে অনেকটাই ঝামেলা। সেই জন্য যতটা চেষ্টা করি এখনই চেষ্টা করি করে নেওয়ার জন্য, জানো তো, তাছাড়া কিছু করার নাই, নাহলে মুস্কারে দেখো না গলার কথা প্রবলেম হচ্ছে, এদিকে আবার গরমও লাগছে, মানে গলায় যে কালকে বৃষ্টি হলো ঠান্ডা লেগে গেলো জানো তো,
আর এই দেখো পর্দাগুলো খুলেই রেখেছি, কিন্তু দেখতে দেখো ভালোই লাগছে, আমার তো খুব পছন্দ। তা যাই হোক, তোমাদের সঙ্গে বক বক বেশি করতে পারবো না, কারণ আমার গলা নিয়েও বেশি প্রবলেম হচ্ছে, কি জানি এরপরে যে কি হবে, ভিডিওটা কাল থেকে কীভাবে দিব। তা আজকে যেভাবে আছে গলাটা ভেবেই চালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম। তা আজকের মতন এভাবেই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসবো। তা আজকের মতন টাটা।